শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা প্রতিদিনের মতো আজকে স্মার্ট একটা সুন্দরী আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কেউ শখ করে আসে না, তার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু না কিছু থাকে। তো এখন আমরা এই আপুর মুখ থেকে কিছু কথা শুনবো, চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি সবসময় বোরকা ইউজ করেন? জি। বোরকাতে আপনাকে সেই লাগতেছে। আপনি কখনো আয়নার সামনে দেখেছেন বোরকা পরলে কেমন লাগে? আয়নার সামনে যাবো ভাই, নিজের খোঁজ রাখি না, আর আয়নার সামনে খোঁজ রাখবো কখন বলেন? আয়নাতে কখনো নিজের মুখ দেখনি। বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ। স্বামী কি আছে নাকি চলে গেছে? নাই ভাই, কি চলে হয়েছে? গেছে। চলে গেছে। চলে গেছে? জি। কি কারণ? ভালো না ভাইয়া, ভালো না? খালি অত্যাচার করে। নেশা টেশা করতো? হ্যাঁ, নেশা করতো, আবার যৌতুকের জন্য মারধর করতো। হ্যাঁ। ভালোবাসার ফল আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ভালোবাসার ফল আছে। ছেলেটা কি বড় নাকি ছোট? ছোট। এখন কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। এখন কি আবার নতুন করে জীবন সাজাতে চাচ্ছেন? জি। এখন কি রকম ছেলে আপনার চয়েস? চাকরিজীবী, ব্যবসায়ী? আল্লাহর ভাগ্যে যেটা আছে ভাই সেটাই। ভাগ্যে যেটা আছে সেটাই আপনি মেনে নেবেন। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষরা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনারা রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি থাকবো, রাজি থাকবো না। আমার ছেলে সদ্য যদি আমাকে মেনে নেয় বা আমাকে যদি বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই আমি তার সাথে বিয়ে করবো। আপনি বললেন যে আপনার ছেলে মেনে নিতে হবে, তো তারও তো ছেলে মেয়ে থাকতে পারে, আপনি মানবেন? হ্যাঁ, অবশ্যই মানবো, মানবো না কিছু জন। তার যখন সন্তান আছে, আমার মানতে হবে। আমার ছেলে মেনে নিলে আমি তো তার সন্তানকে মেনে নিতে হবে, তাই না? আপনি জানেন যাদের বউ মারা গেছে তারা বউ আদর করে বেশি? আমি কিভাবে জানবো বলেন? আমি কি তাদের কাছে বেশি না? আপনার স্বামী হারাইছেন, স্বামীর প্রতি মায়া বেশি না? মায়া থাকে কি করবো? আমার জন্য যে মায়া করে না, তার জন্য মায়া করে লাভ আছে? আপনি কখনো আপেল খান নাই, আপেলের মজা বুঝবেন না, তা বলতে হবে। আপেল একটা খেয়েছেন, 6 বছরে আপেলটা পেলেন না, তাহলে ওই আপেলের মজাটা আপনাকে আকর্ষণ করবে না? করলে কিছু করার নেই। ওরে কিছু করার নাই না? রান্না বান্না কিরকম? ভালো। ভালো? জি। সব থেকে ভালো রান্না করেন কি আপনি? সবচেয়ে কি ভালো রান্না? ডাল রান্না করে, মাছ রান্না করা যায়। ডাউল রান্না করে করতে পারেন? হ্যাঁ, পারবো না কিছু। শিওর? হুম। ডাউলে কোন জিনিস বেশি লাগে বলেন দিন? কোন জিনিস? লবণ লাগে, পানি লাগে। লবণ বেশি লাগে ডাউলে? না না, পানি বেশি লাগে। লবণ না দিলে তো ডালটা স্বাদ লাগে না। লাগে। পানি বেশি লাগে? হ্যাঁ। 1 কেজি ডাউলে কতটুকু পানি লাগে বলেন দিন? হাফ কেজি পানি দিলে তো যথেষ্ট। আর একটা পানি। 1 কেজি ডাউলে হাফ কেজি পানি? না 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 না। আচ্ছা ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল আপনার রান্না দেখবো একদিন এসে। সব থেকে প্রিয় ফল কি আপনার? প্রিয় ফল আম। আম? বিয়েটা তাহলে রাজশাহী দিনাজপুর হলে ভালো হয় নাকি? আমের দেশ হলে হয়েছে। হয়ে গেছে না? সব থেকে ভালো রান্না করেন কি আপনি? ডাউল বলছেন না? জি। লেখাপড়া করছেন? হ্যাঁ, করছি। ডাউল কয় পর্যন্ত রান্না করতে পারেন আপনি বলেন? মাছের মাথা দিয়ে রান্না করা যায়। যেটা মাছের মাথা দিয়ে সেটা কি ডাউল? মুড়িঘণ্ট বলে। মুড়িঘণ্টা। জি। তারপর ভুনা ডাউল, হ্যাঁ, পাইনা ডাউল, পানি ডাল। অনেক পদের ডাউলের রান্না করেন। হ্যাঁ, অনেক পদের ডাল রান্না করা যায়। তো দর্শক, আমরা এতক্ষণ আপুর সাথে কথা বললাম এবং ভালো ভালো জিনিস আমরা জানলাম। আপুর গুণ সম্বন্ধে আমরা অনেক সময় কথা বললাম যে আপুর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আপু এখন নতুন করে বিয়ে বসতে চাচ্ছে।